আরো সবাই, আপনারা কি কখনো প্রাচীন বাংলার লুকানো রত্নগুলো সম্পর্কে ভেবে দেখেছেন? আজ আমি আপনাদেরকে সময়ের মতো দিয়ে এক যাত্রা নিয়ে আসছি। ময়নামতি। ময়নামতি শুধু একটা নাম নয়, এটি বাংলার গর্ভভূমি অতীতের একটি জানালা। কুমিল্লার কাছে অবস্থিত ময়নামতি 1000 বছরেরও বেশি আগে সময়ের একটি বৌদ্ধতার বংশাবশেষের আবাসস্থল। কল্পনা করুন, আপনি প্রাচীন মপত স্তূপ বংশাবশেষের মধ্যে দিয়ে হাঁটছেন। এখানে এক সময় সন্ন্যাসীদের মন্ত্রপাঠ এবং দৈনন্দিন জীবনের গুঞ্জন শোনায়েত। তাহলে কি ময়নামতিকে এত বিশেষ করে তোলে? আচ্ছা, শুরুতেই বলি, এটি শুধু একটি স্থান নয়, এটি 50টিরও বেশি প্রাচীন কাঠামো দিয়ে সাজানো একটি পুরো শিলাশিরা। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল শালবন বিহার, একটি বিশাল বৌদ্ধ মঠ কমপ্লেক্স যা শতাব্দীর। এটা ভাবুন, একটি বিশাল উঠান, এতে 8টি সন্ন্যাসী কক্ষ দিয়ে ঘেরা, সবগুলোই জটিল পোড়ামাটির ইট দিয়ে তৈরি। শত বছর পরেও এর শিল্পকর্ম এবং স্থাপত্য এখনো দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ময়নামতি শুধুই বংশাবশেষই না, প্রত্নতাত্ত্বিকরা এখানে অসংখ্য গুপ্তধন খুঁজে পেয়েছেন। ব্রোঞ্জের মূর্তি, মুদ্রামাটির পাথর এবং এমনকি প্রাচীন লিপি। এই আবিষ্কারগুলো আমাদের একটি সমৃদ্ধ সম্প্রদায়ের গল্প বলে আজান শিল্প এবং আধ্যাত্মিকতাকে মূল্য দিত। ময়নামতি বৌদ্ধ শিক্ষার একটি কেন্দ্র ছিল, যা দূর দূরান্ত থেকে পণ্ডিত এবং ভ্রমণকারীদের আকর্ষণ করত। এবার চলুন কিংবদন্তিগুলো নিয়ে কথা বলি। স্থানীয় লোককথা অনুসারে ময়নামতির নামকরণ করা হয়েছিল একজন রানীর নামে, রানী ময়নামতি। ইনি মহান রাজা গোবিন্দচন্দ্রের মা ছিলেন। তার জ্ঞান এবং প্রভাব এই অঞ্চলের সংকেতি ও সমাধিকে রূপ দিয়েছে বলে মনে করা হয়। এটি ঘটনা হোক বা কিংবদন্তি, তার নাম এখনো এই প্রাচীন বংশাবশেষ জুড়ে প্রতিধ্বনিত হয়। এখানে দাঁড়িয়ে ইতিহাসের ভার অনুভব করা সহজ। নীরব দেয়াল, জীর্ণ স্তূপ, সবাই ভক্তি পাণ্ডিত্য এবং রাজকীয় মহিমার গল্প ফিসফিস করে। এটি মনে করিয়ে দেয় যে বাংলার অতীত ছিল সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং বৌদ্ধত্বর বিশ্বের সাথে গভীরভাবে সংযুক্ত। যদি কখনো ময়নামতি পরিদর্শনের সুযোগ পান, তাহলে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন, সন্ন্যাসীরা এই পথগুলো দিয়ে হাঁটছেন, বাতাসে মন্দিরের ঘণ্টার শব্দ এবং প্রাণবন্ত জীবন, যা একসময়ও এখানে সমর্থ ছিল। এটি শুধু পাথর নয়, এটি আমাদের ইতিহাসের একটি জীবন্ত স্মৃতি। সুতরাং পরের বার যখন আপনি প্রাচীন বাংলার কথা ভাববেন, ময়নামতির কথা মনে রাখবেন। এমন একটি স্থান এখানে ইতিহাস বেঁচে আছে, একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার অপেক্ষায়। এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যদি এটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের অতীত থেকে আরও আশ্চর্যজনক গল্পের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে।